বোনটি সিএনজি নিয়ে অফিস থেকে বাসায় আসলো। গাড়ি থেকে নামার পর দেখতে পেল মেয়েকে নিয়ে স্বামী বসে আছে। দেখে অনেক খুশি হলো। আর বোনটি স্যালারির টাকা সব স্বামীর হাতে দিয়ে দিল এবং মেয়ের মাথায় একটু চুলকে দিল। আর বলল, হ্যাঁ শুনছো, আজকে না আমার একটা ভালো বান্ধবীর সাথে পরিচয় হয়েছে। বান্ধবীটা খুবই ভালো, আমার খেয়াল রাখে। তুমি দেখবা বান্ধবীকে, দেখো। দেখে বলল, বাহ দারুণ হয়েছে তো। ও দেখতে তো তোমার বান্ধবী অনেক সুন্দর। আচ্ছা তুমি ওকে একটু ধরো, আমি বাজার থেকে সবজি নিয়ে আসি। সবজি নিয়ে আসার পর স্বামীকে খেতে দিল। যখন খাচ্ছিল স্বামী, তখন সে একটু আরাম করছিল। এরই ভিতর একটা মোবাইল ফোনে কল চলে আসলো। রিসিভ করলো সেই বান্ধবী। হাই, কেমন আছিস? ভালো আছি। আরে তোর পিছনে এটা ঘর কে? তোর স্বামী এটা? বললো, হ্যাঁ। শুকনা রুটি খাচ্ছে তোর বর, আর দেখতে কি বস্তির মতো লাগতেছে। তুই ওই ঘরে থাকিস? আরে অফিসে এসে তো এমন ভাবে ড্রেস পরে আসিস, মনে হয় তুই কোটিপতির মেয়ে। আর দেখতে না জানি কি বাড়ির অবস্থা। আসলে তোর বাড়ির অবস্থা এই, আগে জানলে তোর সাথে আমি সম্পর্ক করতাম না। অনেক কথা বলার পর তখন ভাবছে, আচ্ছা তোর বরকে ডিভোর্স দিয়ে দে, আমি তোর জন্য ভালো একটা ছেলে দেখব। এই কথা শোনার পর একটু মনে মনে কল্পনা করতে লাগলো, যে স্বামী আমাকে এতটাই ভালোবাসে, একটু সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, সে কান্না করে দিয়েছিল, আর সেই স্বামীকে আমি ডিভোর্স দিব। এই কথা ভাবতে ভাবতে তখন বোনটি মনে মনে রাগ হয়ে ফোনটা কেটে দিল। তখন চুপ করে বসে বসে ভাবতে লাগলো, যে স্বামী আমাকে এতটা ভালোবাসে, সবসময় আমার এতটা খেয়াল রাখে, বন্ধুর মতো সবসময় পাশে থাকে, তাকে আমি ছেড়ে দেব একটু সময় খারাপ বলে? আজ তাই স্বামী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। স্ত্রী পাশে গিয়ে বলল, পৃথিবীর যত মানুষ যাই বলুক না কেন, আমি জীবনেও তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি এটা নিয়ে কখনো মন খারাপ করো না। আমি আছি, থাকবো। পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তখন স্বামীর বুকে বোনটি মাথা রাখলো। আসলে সত্যিকারের স্ত্রী তো এমনই হওয়া দরকার। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।